কপাল রে বোন, সবই কপাল। ওই যে ওরা কয় না রাষ্ট্রযন্ত্র, বুঝলি বোন, রাষ্ট্র আসলেই একটা যন্ত্র, কোনো বিবেক নাই। আমি যদি পারতাম তোর বদলে তোর সব শাস্তি আমি মাথা পাইতে নিতাম। তুমি আমারে এত ভালোবাসো? তোর ওই কপালটা ছাড়া তোরে ব্যাপারটি ভালোবাসি। তোরে না দেখলে বুঝতামই না নিয়তি কারে কয়। নিয়তি, জীবন কেমন হবে আমরা তো কেউই জানি না। জীবনের গল্প লেখে অন্য কেউ। আর কিছু খাবি? নন্দিনী, আপনি আবার? কি করবো কও? তুমি গ্রামের ব্যবহার মানুষের ক্ষুদ্র ঋণ দেওয়া বেড়াইতেছ, আমারও একটু ঋণ দাও। আইসে, আপনার বাপের তো মেলা টাহা, আপনার এখানে ঋণ দিতে হইব? আমি কি তোমার কাছে টাকা পয়সা ঋণ চাইছি? তুমি আমার ভালোবাসা ঋণ দিবা। তুমি আমারে যদি ভালোবাসা ঋণ দাও, আমি কিন্তু ঋণ খেলাপি হবো না, একদম সুদে আসলে তোমার আমি ফেরত দিয়ে দিব। আর আমারে যদি ভালোবাসার ঋণ দাও, তাহলে তোমার কষ্ট করে এই এনজিওর চাকরি এগুলো কিন্তু করতে হইব না। ভাই, আপনার পথ ছাড়েন কইতেছি। আমি কিন্তু কাকারে সব কইয়া দিব। ছাড়লাম, যাও, কিন্তু তোমারে কিন্তু আমি ছাড়ুম না নন্দিনী। চল। আম্মা, এই এনজিওর চাকরি করতে আর ভালো লাগে না, বেতন টেতন ঠিকভাবে দেয় না। আচ্ছা, তোমার একটা বোনের পোলারে কইছিল না আমার চাকরির জন্য, হেরা কিছু জানাইছে? কথা কইছি তো, না কথা কইছি, কইছে যখন তখন গেলে চাকরিটা হয়ে যাবে। কিন্তু মা, আমার তো ইচ্ছা না তুমি ঢাকা শহরে যাও। তুমি মায়া মানুষ, একা একা ঢাকা শহরে যাবা, বুঝো না? শুনা কি বিপদ আপদ হয় তো। আম্মা, বিপদ এখানেও আছে, মায়া মানুষের জন্য সারা দুনিয়াতে বিপদ। তোর মতো মায়ারা গ্রামে ঘর সংসার করতেছে, আমাদের কষ্ট আছে।
কিন্তু মাশাআল্লাহ আল্লাহ তোরে অনেক সুন্দর করে বানাইছে। আম্মা আমি আগে ঢাকা যাবো, চাকরি করবো, নিজের পায়ে দাঁড়াবো। আর তোমার একটা ভালো ডাক্তার দেখাইতে হইব না, আর ওরেও তো মানুষ করতে হইব, এরপর বিয়ে শাদী। লক্ষ্মী মা আমার, পাগলামি করিস না তো। আম্মা আপন মানুষ কইছে, আর সুযোগ কি বারবার আয় কও। আর আমি চাই আমার ভাইদের আমি নিজে মানুষ করব। তোর ভাইটা নির্দিলাম যখন তখন পিঠ খায় পড়ে থাকে, ওরে নিয়ে আমি একা একা কি করবো কত। আম্মা এই জন্যই তো কইতেছি, তোমার একটা ভালো ডাক্তার দেখাইতে হইব, ওরে ভালো ডাক্তার দেখাইতে হইব, এর জন্য তো টাকা লাগবো। আমি আস্তে আস্তে টাকা জমায় পরে ওর একটা ভালো ডাক্তার দেখাবো, তুমি চিন্তা করো না তো। তুই এটা ভালো বুঝতে পারবি। নন্দিনী, রাইট? জি পথে কোনো কষ্ট হয়নি তো? না না, একদম ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই। কত দূর থেকে তুমি এসেছো? যাও ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। না না ভাবি, কোনো সমস্যা নাই, আমার ক্ষুধা লাগে নাই এখন। ভাবি ভাইয়াকে দেখতেছি না। আর তোমার ভাইয়া, তার কি দিন আর রাত আছে? কোথায় কি করছে কে জানে। ব্ল্যাক মানি, হোয়াইট গোল্ড, একবার শুধু এই দুইটা জিনিসই চাই, কিন্তু তুই আমারে একটা জিনিসও পাঠাস নাই কেন? আরেকটা সুযোগ দেন বস, আমার আরেকটা সুযোগ দেন বস। আরেকটা সুযোগ চিনো? যা দিলাম, কিন্তু ব্ল্যাক অর হোয়াইট, চয়েস ইজ ইয়োর্স। ব্ল্যাক ব্ল্যাক, না না হোয়াইট হোয়াইট। হোয়াইট গার্ল, আই লাইক ইট। দিলটা বড় সাদা, দিলে নাই কাদা, কিন্তু তাইলে তাহলে যা যা Hold on. শুনলাম, সবই শুনলাম, ভালো আছিল। হ্যালো জান, মানে তোমার আব্বা বড় ভালো মানুষ আছিল, কিন্তু গেল গা দুনিয়া ছিলা, কি আর করা। 2 দিন আগে পরে তো তোমারে আমারে সবাই যাই তুইব। আচ্ছা ভালো কথা, খালাম্মার শরীর এখন কেমন, ভালো আছে? আম্মা ভালো আছে, কিন্তু বয়স হয়েছে তো মাঝে মধ্যে শরীরটা একটু খারাপ দেখায়। যে বার্ধক্য, কি আর করবো কও। তোমার ভাইয়ের না পায়ে একটা সমস্যা ছিল? ভাইয়া ওটা এখনো ঠিক হয় নাই। ও আচ্ছা, ওর মির্গি ব্যারামটা কি সেরে গেছে? এখনো আছে ভাইয়া, এই জন্যই চিন্তা করতেছি ঢাকায় এনে বড় একটা ডাক্তার দেখাবো। দেখানোর ব্যবস্থা তো করতেই, তুমি ফ্যামিলির বড় মাইয়া না, কত দায়িত্ব তোমার উপর। কিন্তু মুশকিল হয়েছে গিয়া, ইন্টারমিডিয়েট পাশে তো ভালো চাকরি জোগাড় করা খুব ঝামেলা হয়ে যেতেছে। তুমি পেরেশান হয় না তো, কারো লগে কথা না কই কি আমি তোমার এই টাকা পর্যন্ত আইতে কইছি, ব্যবস্থা হয়ে যাবে, টেনশন করো না। আর দেখতে শুনতে তো মাশাআল্লাহ